এসএলএসটি 2025 নবম দশম একাদশ দ্বাদশে অনগোয়িং প্রসেসে ওবিসি যে ইস্যুটা আছে এখানে কোনো এফেক্ট পড়বে না, যেটা পরিষ্কার কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ চলতি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো বাধা আর থাকছে না, এটা জলের মতো পরিষ্কার। এখন যে প্রশ্নটা বারে বারে মাথায় ঘুরছে বা আসছে যে তাহলে নবম দশমের তিনটে যে সাবজেক্টের এখনো বাকি আছে ভেরিফিকেশন, সেটা কবে নাগাদ শুরু হচ্ছে। একটা সূত্র পাওয়া গিয়েছে, আমি সে নিয়ে ডিসকাস করছি, এবং নবম দশমের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে তারও একটা আভাস মিলেছে। তাছাড়া পাশাপাশি একাদশ দ্বাদশের কাউন্সেলিং প্রক্রিয়া যে কটা সাবজেক্টে বাকি আছে সেটা অতি সত্বর শুরু হচ্ছে। কেন এই মর্মে একটা বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে, যেটা কিনা মধ্যশিক্ষা পর্ষদ বিভিন্ন ডিআই অফিসে পাঠিয়েছে। আমি সেটা নিয়েও ডিসকাস করছি। কাজেই ভিডিওটা খুবই ইনফরমেটিভ, স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথমে বলি, তোমরা দেখো স্ক্রিনে একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে, যেখানে মধ্যশিক্ষা পর্ষদ বিভিন্ন ডিআই অফিসে এটা পাঠিয়েছে। ইমিডিয়েটলি কিছু সাবজেক্টের লিস্ট চেয়ে পাঠানো হয়েছে। এখন একাদশ দ্বাদশে তো এখনো কাউন্সেলিং বাকি আছে বেশ কয়েকটা সাবজেক্টে। সেটা বাকি থাকার মেন কারণ কিন্তু সেখানে ভ্যাকান্সি নিয়ে সমস্যা হচ্ছে। আমি অবশ্যই এটা ডিসকাস করেছি আগে। সমস্যা বলতে যে স্কুলে ভ্যাকান্সি দেখাচ্ছে সেখানে আরও ভ্যাকান্সি নেই, সেটা ভ্যাকান্সিটা ফিল আপ হয়ে গিয়েছে। আবার অনেক সময় হচ্ছে কি, ক্যান্ডিডেটরা সেই স্কুলে নিচ্ছে সেখানে আদৌ সাবজেক্টটাই নেই। অর্থাৎ এখানে শিক্ষা দপ্তরের সঙ্গে এসএসসির একটা লিঙ্কেজের সমস্যা আছে। ঠিকঠাক লিঙ্কটা হয়নি বলে সেখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে এবং সেখানে ভুল আপডেট যাচ্ছে এসএসসির কাছে। এর জন্য ঝাড়াই পেশায় কাজ হচ্ছিল, সেটা এখন শেষ পর্যায়ে এবং ডিআই অফিস থেকে লিস্টগুলো চেয়ে পাঠানো হয়েছে এবং সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে এসএসসি অফিসে পাঠানো হবে। অর্থাৎ এটা থেকে পরিষ্কার যে সাবজেক্টগুলো এখনো কাউন্সেলিং বাকি আছে 11-12, আশা করা যাচ্ছে অতি সত্বর, হয়তো এই মাসে আর হবে না, তো মোটামুটি জুন মাসের থেকে কিন্তু এই প্রক্রিয়াগুলো ইন হবে এমনটাই খবর। এইবারে গত কয়েকদিন আগে এসএসসি কিছু ক্যান্ডিডেটরা বিকাশ ভবনে গিয়েছিল এটা খবর নিতে, যে বাকি সাবজেক্টের 9-10-এর সমস্ত কাজগুলো বা ইন্টারভিউ কবে নাগাদ শুরু হবে। সেখানে ওনাদের কিন্তু যেটা জানানো হয় যে জুন মাসের মোটামুটি মাঝামাঝি, জুন মাসের মাঝামাঝি বা 3rd উইক নাগাদ নবম দশমের ইন্টারভিউ এবং সেখানে 11-12-এর কাউন্সেলিং প্রক্রিয়া পুনরায় শুরু হবে। তবে এবারে এই প্রক্রিয়া শুরু হলে পরে আগে তো ঢিমে তারে কাজ হবে না। একবার যদি প্রসেস ইন হয় তাহলে ঝড়ে গতিতে কাজ হবে, কথাটা মিলিয়ে নিও। কাজেই নবম দশমে যারা ডাক পেয়েছ ইন্টারভিউতে, যারা এখন প্রস্তুতিতে ফাঁকি দিচ্ছ বিজ্ঞপ্তি আসেনি বলে, টাইম হাতে থাকবে না কিন্তু। তোমরা এখন থেকে জোর কদমে প্রস্তুতি নাও, যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিজ্ঞপ্তি আসবে এমনটাই খবর। যেটা জানানো হয় যে মোটামুটি জুন মাসের 3rd উইক নাগাদ সমস্ত প্রক্রিয়াগুলো ইন হবে, পুনরায় আগের গতিতে ফিরে আসবে। এইবার এক্ষেত্রে বলা যাক যে নবম দশমে এখনো 3টে সাবজেক্টে কাউন্সেলিং বাকি আছে। সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ইংলিশ। এই 3টে সাবজেক্টে কিন্তু ভেরিফিকেশনের কাজ আগে হবে। 3টে সাবজেক্টের ভেরিফিকেশনের কাজ প্রথমে হবে এবং তারপরে কিন্তু সব সাবজেক্টের ইন্টারভিউর কাজ শুরু হবে। তো মোটামুটি এটুকু পরিষ্কার ইঙ্গিত যে জুন মাসের মাঝামাঝি নাগাদ এই প্রক্রিয়াগুলো পুনরায় শুরু হচ্ছে।
এইবারে তারপর ইন্টারভিউ। দেখো ইন্টারভিউর ক্ষেত্রে এই 3টে সাবজেক্টে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে ইন্টারভিউ কাজ শুরু হবে এবং খুব সম্ভবত তার মধ্যে কিন্তু একাদশ দ্বাদশের বাকি সাবজেক্টের কাউন্সেলিংগুলো কমপ্লিট হবে, তারপরে 9-10-এর ইন্টারভিউ কাজ শুরু হবে। তোমরা মোটামুটি ধরে রাখো যে জুন মাসের 3rd উইক বা তারপর থেকে কিন্তু নবম দশমের ইন্টারভিউর কাজ প্রসেসগুলো পুনরায় হচ্ছে। এই সামগ্রিক কিন্তু প্রক্রিয়াতে কোনো আর বাধা থাকছে না, কোনো অন্তরায় থাকছে না। এখানে নতুন করে 100% রোস্টার মেনটেন হবে না, এখানে ওবিসি কোনো সমস্যা এফেক্ট ফেলবে না। কাজেই এই প্রক্রিয়া কিন্তু দ্রুতভাবে হবে। আর একবার বললাম কিন্তু শুরু হলে ছড়ে গতিতে কাজ হবে। কাজেই মোটামুটি তোমরা ধরে রাখো যে জুন মাসের মাঝামাঝিতে সেখানে বাকি সাবজেক্টের 9-10-এর ভেরিফিকেশান ইন্টারভিউ শুরু হচ্ছে এবং তার আগে কিন্তু 11-12-এর কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। এক্ষেত্রে বলে রাখি যে গ্রুপ সি গ্রুপ ডি, যেটা মানে বক্তব্য যে গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু খুব সম্ভবত, যদি খুব ভুল না হয়, সম্ভবত ওএমআর পাবলিশ আগে হবে। গ্রুপ সি গ্রুপ ডি 2025-এর ওএমআর পাবলিশ স্ক্যান কপি আগে পাবলিশ হবে। সেটা আমাদের এও দাবিটা সেটা ওপেন ফর অল করা হয়, না সবাই দেখতে পায়। তো এই ওএমআর পাবলিশ হবে, তারপরে কিন্তু তার হয়তো দিন 15 পরে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট প্রকাশ হবে। তবে কিন্তু স্কোর কার্ড নয়, সেখানে প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট, কাট অফ মার্কস। কাজেই এই প্রক্রিয়া কিন্তু জুন মাসেই শুরু হচ্ছে এবং সেক্ষেত্রে হয়তো জুলাই মাসে প্রথমের দিকে হয়তো গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্টটা পাবলিশ হবে। কাজেই আগামীতে আরও অনেক এক্সাম আছে। দেখো তোমরা জানো যে আপারে কিন্তু একটা জট কাটলো, আমি এ নিয়ে ভিডিও করেছি। আপারে একটা জট কাটলো, যেটা একটা কেস ছিল দীর্ঘ 10 ইয়ার্স, যেটা সমাধান হয়নি, সেটা যদি সরকার চিন্তাতে সেটা সমাধান হয়ে গেল। অর্থাৎ আপার প্রাইমারি বিজ্ঞপ্তি প্রকাশে আর কোনো বাধা থাকলো না। যেটা বলা হচ্ছিল যে আপারে আগেরটা ক্লিয়ার না করলে নতুন বিজ্ঞপ্তি আসবে কেমন করে, এখন সেই জায়গাটা আর নেই। আগের সমস্ত প্রশ্ন কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে, এবারে শুধু নতুন বিজ্ঞপ্তি আসার অপেক্ষা আপারের ক্ষেত্রে। তো যাই হোক, এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু যখন তখন ইন টাইম কোনো খবর তোমরা পেয়ে যাবে, যে গ্রুপ সি গ্রুপ ডি কি আপার প্রাইমারি কি এসএলএসটি খবর পেয়ে যাবে। কাজে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।